যা কিছু শিখব তা সামথিং পাইসি থেকে শিখব। Yes. তাহলে চলো শুরু করা যাক। এটা আমরা ক্লাসে দিয়ে দিব। সবাই একটু খেয়াল করে আমরা এবার ক্লাসটা একটু নিয়মগুলো একটু দেখি। ষাটলিপির এখানে যে ঘরটা আছে খেয়াল করেন, বাংলা খাতা যে ঘর, এই ঘরটাকে আমরা 3 ভাগে ভাগ করব। এই 3 ভাগে ভাগ করার পর এই 3টা ভাগের বাইরে আমরা যেতে পারবো না, মানে উপরেও যেতে পারবো না, নিচেও যেতে পারবো না। মনে রাখবেন কথাটা, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবগুলো বর্ণের ক্ষেত্রে প্রযোজ্য। আর ষাটলিপির বর্ণমালাকে বলা হয় আচর। টোটাল আচর আছে পুরো দুনিয়াতে 25টা। পুরো দুনিয়ার সকল ভাষার জন্য আচর আছে কয়টা? এই 25টা আছে, আর কোনো আচর নাই। এটা মাথায় রাখবেন। খেয়াল করে দেখেন, ক খ ক্ষিয়, এই ক খ ক্ষিয় 3টা বর্ণের জন্য আমরা উচ্চারণ করব শুধু ক কে, অন্যগুলো উচ্চারণ করব না, শুধু ক। 3টার ক্ষেত্রে উচ্চারণ হবে শুধু ক। এটা ষাটলিপির যে 3 ভাগের, এই যে 3টা ভাগ করলাম এই ঘরটার, এটা 3 ভাগের 1 ভাগ হবে। 1 ভাগের বেশি আমরা যাব না। দেখতে ছোট চাঁদার মতো, দেখতে দেখতে ছোট চাঁদার মতো। আমি রেড পেন দিয়ে লিখতেছি, খেয়াল করে দেখেন, দেখতে ছোট চাঁদার মতো, ছোট চাঁদার মতো, ছোট চাঁদার মতো দেখতে। চাঁদার মতো, ছোট চাঁদার মতো দেখতে। খেয়াল করে দেখেন। এরপর গ ঘ, এটা হচ্ছে শুধু উচ্চারণ করবো আমরা গ। এটাও 3 ভাগের 1 ভাগ, শুধুমাত্র পার্থক্য হচ্ছে বড় চাঁদা, বড় চাঁদা, বড় চাঁদা, বড় চাঁদা। খেয়াল করে দেখেন। এরপর চ, 3 নাম্বার আমাদের বর্ণ হচ্ছে চ। চটা হবে 3 ভাগের 2 ভাগ। আমি আবার বলছি, এই ঘরগুলো মনে রাখবেন, ঘরের বাইরে যাওয়া যাবে না। 3 ভাগের 2 ভাগ, এটা একটা নিয়ম। এটা হচ্ছে কি উপর থেকে নিচে 3 ভাগের 2 ভাগ, ডান দিকে হেলানো, এই ডান দিকে হেলানো, ডান দিকে হেলানো, উপর থেকে নিচে ডান দিকে হেলানো। সবাই একটু খেয়াল করে দেখেন। যদি না বুঝেন কমেন্ট করবেন, যদি কোনো শব্দ যদি না বুঝেন। এখানে না বুঝার মতো একটা বিষয় আসবে, সেটা হচ্ছে একটু একই রকম কিছু আচর আছে, এটা একটু খেয়াল করিয়েন। এরপর হচ্ছে ছ। ছ হচ্ছে কমার মতো দেখতে, 3 ভাগের 1 ভাগ, ঘরে 3 ভাগের 1 ভাগ, কমার মতো দেখতে। 3 ভাগের 1 ভাগ কমার মতো দেখতে, 3 ভাগের 1 ভাগ কমার মতো দেখতে, 3 ভাগের 1 ভাগ কমার মতো দেখতে। কমার মতো দেখতে, এগুলো একটা টেকনিক। জাস্ট এগুলো লিখে দেওয়ার পাশে দিয়ে লিখে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার মনে রাখার ক্ষেত্রে, মানে মনে রাখার জন্য আপনি এটা লিখবেন, আর কিছু না। এটা কিন্তু খাতায় লিখতে হবে না, মানে পরীক্ষা খাতায় এটা আর লিখতে হবে না। লিখতে হবে কি আচরটা, ষাটলিপির আচরগুলো। এই পাশে বরিগার জ, 29 জ, ঝ উচ্চারণ করব শুধু জ, অনলি জ। এটা হচ্ছে উপর থেকে 3 ভাগের 3 ভাগ, উপর থেকে নিচে ডান দিকে হেলানো। খেয়াল করে দেখেন, উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগ, ডান দিকে হেলানো, উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগ, ডান দিকে হেলানো, উপর থেকে নিচে ডান দিকে হেলানো। খেয়াল করে দেখেন। এরপর হচ্ছে ত ট খণ্ডত, ত ট খণ্ডত। এটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ। এখানে একটা বিষয় খেয়াল করেন, চর ক্ষেত্রে এবং তর ক্ষেত্রে দুইটা কিন্তু প্রায় একই রকম হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, ত ট খণ্ডত, এটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ। ভালো করে খেয়াল করেন। এই 4 নাম্বার, 3 নাম্বারটা এবং 6 নাম্বারটা, 3 নাম্বার এবং 6 নাম্বার, নিচ থেকে উপরে 3 ভাগের 2 ভাগ, ডান দিকে হেলানো। দুটো কিন্তু একই রকম দেখতে, একই রকম। সবাই খেয়াল করেন, এই দুটো কিন্তু একই রকম, 3 নাম্বার এবং 6 নাম্বার। শুধু পার্থক্য কোথায়? এটা সবচেয়ে বড় পার্থক্যটা হলো প্রাইভেট গ্রুপে, প্রাইভেট গ্রুপের একজন জানতে চান প্রাইভেট গ্রুপ কোনটা, সেটা আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই দিয়ে দেওয়া হবে। খেয়াল করে দেখেন, ত ট খণ্ডত, এটা হচ্ছে কি উপর থেকে নিচে। খেয়াল করে দেখেন পার্থক্য হচ্ছে কোথায়, উপর থেকে নিচে আর নিচ থেকে উপরে। এটা হচ্ছে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে ডান দিকে হেলানো। পার্থক্য হচ্ছে ওইখানে। যেমন আমি এখানে একটা ছোট একটা উদাহরণ দিয়ে ধরলাম, আমি চক, চক লিখবো, টক লিখবো, এই দুইটা। চটা ছিল কি দেখেন তো, উপর থেকে নিচে প্লাস ক, আর টটা হচ্ছে কি নিচ থেকে উপরে প্লাস ক। সবাই একটু ভালো করে খেয়াল করেন, আমি ঘরটা একটু এঁকে দিই। এটা একটা ঘর, এর বাইরে আমি যেতে পারবো না। ভালো করে খেয়াল করি, এই ঘরটার বাইরে আমি যেতে পারবো না। এখন চক লেখার সময় খেয়াল করে দেখেন, চকটা কি ছিল, উপর থেকে নিচে চক ও চক। কটা দেখেন 1 ভাগের মধ্যে আছে, চটা 2 ভাগের মধ্যে আছে।
চ ছিল কি উপর থেকে নিচে ডান দিকে হেলানো, 2 ভাগ 3 ভাগে 2 ভাগ। কটা 3 ভাগের 1 ভাগ, দেখতে ছোট চাঁদার মতো। টটা কি খেয়াল করুন তো, নিচ থেকে উপরে 3 ভাগে 2 ভাগ, ক হচ্ছে কি ছোট চাঁদার মতো। খেয়াল করে দেখেন কটা এবার কোথায় আছে, 3 ভাগের 1 ভাগ, তবে মাঝে। তাহলে আমরা নিচে থেকে নিচেরটা দিয়ে শিখতেছি কেন, উপরে খেয়াল করে দেখেন আমি নিচে নিচে লিখতেছি কেন, শিখার সুবিধার্থে। আমার শিখার সুবিধার্থে, কিন্তু ব্যবহারের সময় সেটা যে কোনো জায়গায় ব্যবহার হবে, উপরে মাঝখানে নিচে। অর্থাৎ আপনি যখন ভেঙে ভেঙে লিখবেন তখন দেখতে একরকম, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে সেটা ভিন্নতা বুঝতে পারবেন। বিষয়টা কি আপনাদের ক্লিয়ার হয়েছে চ এবং তর মধ্যে? আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? চ এবং তর মধ্যে আপনাদের বিষয়টা কি ক্লিয়ার? একটু কমেন্ট করে একটু রেসপন্স করুন। এরপর আসা যাক থ ঠ। ওকে, এবারে থ ঠ, এটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ। এটা একটু সবাই অনলাইনে এই জিনিসটা সবচেয়ে বেশি ভুল করে, অফলাইন অনলাইন দুই জায়গায়। এটা কাঁচির মতো দেখতে, দেখতে কাঁচির মতো, নিচ থেকে উপরে কাঁচির মতো দেখতে। এইটা কাঁচির মতো দেখতে, কাঁচির মতো দেখতে। এই নিচ থেকে উপরে কাঁচির মতো দেখতে, 3 ভাগে 2 ভাগ, এটা হচ্ছে কাঁচির মতো, কাঁচির মতো দেখতে। এরপর দ ধ, ড ঢ, উচ্চারণ হবে শুধু দ, উচ্চারণ হবে শুধু দ। এটা 3 ভাগে 3 ভাগ, নিচ থেকে উপরে ডান দিকে হেলানো, নিচ থেকে উপরে ডান দিকে হেলানো। সবাইকে একটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু দেখেন এই নিয়মগুলো আপনি চাইলে যে কোনো জায়গা থেকে শিখতে পারতেছেন, কিন্তু প্র্যাকটিস না করলে আপনার এখানে আসার কোনো মানেই হয় না। আপনি যদি বাড়ি কাজ না দেন, আমি আজকে ক্লাসের পর আপনারা যদি বাড়ি কাজটা যদি খাতায় লিখে না দেন গ্রুপের মধ্যে, তাহলে কিন্তু আপনার এখানে ক্লাস করা না করা একই কথা। বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, এখানে বাড়ি কাজটা হচ্ছে মূল বিষয়, বা আপনার প্র্যাকটিসটা হচ্ছে মূল বিষয়। যত বেশি প্র্যাকটিস তত বেশি স্পিড, তত বেশি শিখতে পারবেন। আপনি পুরো কোর্স যে কোনো জায়গায় করেন, আপনি 1 মাস প্র্যাকটিস করা ছেড়ে দেন, আপনি সবকিছু ভুলে যাবেন। ষাটলিপির নিয়ম এটা, যার কারণে প্রত্যেকটা বছর অনেক অনেক স্টুডেন্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিখে, কিন্তু পাস করে না একজনও। এতগুলো স্টুডেন্ট পাস করে না কেন? একজন তো পাস করতে পারতো। গত 3 বছরে পড়াশোনাতে পিএসসি নিয়োগে একজনও নিতে পারে নাই, বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা। কেননা ওখানে আপনি একটা মাস, বেশি না, একটা মাস আপনি যদি প্র্যাকটিস ছেড়ে দেন, আপনি ওখানে ফেল। এবার আসা যাক দ ধ ড ঢ। এটা হচ্ছে নিচ থেকে উপরে ডান দিকে হেলানো। আমি ডট ডট দিচ্ছি মানে কি, সেম জিনিস। ডান দিকে হেলানো। এটা দ এবং জ, এই দুটার মধ্যেও সেম। খেয়াল করে দেখেন এই দুইটা, পার্থক্য হচ্ছে কোথায়, আপনি যখন ব্যবহার করবেন তখন পার্থক্য। একটা হচ্ছে উপর থেকে নিচে জ, আর এটা হচ্ছে নিচ থেকে উপরে দ। এবার আসা যাক দন্তান্ন মূর্ধান্য। এখানে শুধু উচ্চারণ করব কি, শুধু ন, 3 ভাগের 1 ভাগ, ছোট হাইফেন, দেখতে ছোট হাইফেনের মতো, দেখতে ছোট হাইফেনের মতো, ছোট ছোট হাইফেন। এরপর আসা যাক প ফ ব ভ ম। আমরা প ফ ব ভ একসাথে করব। প হচ্ছে 3 ভাগের 2 ভাগ, প্রথম বন্ধনীর প্রথম অংশ, উপর থেকে নিচে। প্রথম বন্ধনীর প্রথম অংশ, একবার শব্দ 3 বার করে আঁচড় লিখবো, একবার শব্দ 3 বার করে আঁচড় লিখবো। প্র্যাকটিস করবো এভাবে, বাসায় প্র্যাকটিস হবে এভাবে, একবার শব্দ 3 বার করে আঁচড়। এটা হচ্ছে কি উপর থেকে নিচে, উপর থেকে নিচে, প্রথম বন্ধনীর প্রথম অংশ। এরপর আসা যাক ফ, সেম 3 ভাগের 2 ভাগ, পার্থক্য হচ্ছে কি প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ। একই জিনিস, একবার শব্দ 3 বার করে আঁচড় লিখবো। আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে এভাবে লিখবো, খাতা কিন্তু খালি রাখা যাবে না, খাতা খালি রাখা যাবে না। উপর থেকে নিচে, প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ। এর পাশে ব, 3 ভাগের 3 ভাগ, পুরা ঘর। এবার হবে পুরা ঘর। এটা কি হবে, পুরা ঘর, প্রথম বন্ধনীর প্রথম অংশ, পুরা ঘর। পার্থক্যগুলো সামান্য সামান্য পার্থক্য। প্রথম বন্ধনীর প্রথম অংশ, পুরা ঘর। উপর থেকে নিচে, প্রথম বন্ধনীর প্রথম অংশ, এটা 3 ভাগে 3 ভাগ, সম্পূর্ণ ঘর। ভটাও সেম, 3 ভাগে 3 ভাগ, প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ। প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ, উপর থেকে নিচে, প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ। এটা
এই বিষয়টা কি সবাই ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? বিষয়টা কি সম্পূর্ণ পারবেন কিনা? প্র্যাকটিস হবে একবার শব্দ 3 বার করে আচর। এরপর আসা যাক ম। মটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, ঠিক 9 এর মতো, শুধুমাত্র বড় হাইফেন। এটা হচ্ছে বড় হাইফেন। একবার বর্ণ 3 বার করে আচর দিবেন প্র্যাকটিসের সময়। এটা হচ্ছে কি বড় হাইফেন। ছোট হাইফেন হচ্ছে দন্তান্ন, শুধু ন। এরপর র। রর ক্ষেত্রে ববিন্দা র, ডসিন্দা র, ডর র। তার মধ্যে আমরা শুধু রটা উচ্চারণ করব, একটা র। 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে ছোট নৌকার মতো দেখতে, ছোট নৌকা, ছোট নৌকা। একবার শব্দ 3 বার আচর, একবার শব্দ 3 বার আচর, একবার শব্দ 3 বার আচর। এটা কিসের মতো দেখতে? ছোট নৌকার মতো দেখতে, ছোট নৌকার মতো। এরপর খেয়াল করে দেখেন ল। সেম 3 ভাগের 1 ভাগ, শুধু পার্থক্য হচ্ছে বড় নৌকা, বড় নৌকা, বড় নৌকা। ল হচ্ছে কি বড় নৌকা, ল হচ্ছে কি বড় নৌকা। একবার বর্ণ 3 বার করে আচর, এটা হচ্ছে কি বড় নৌকা। খেয়াল করে দেখেন, আপনারা কিন্তু বাসায় সবাই বাংলা খাতায় লিখবেন, আমি কিন্তু বাংলা খাতায় লিখতেছি। আপনারা বাংলা খাতায় প্র্যাকটিস করতে হবে, পরীক্ষার হলে বাংলা খাতা দিবে আপনাকে, বাংলা খাতায় আপনাকে কিন্তু এগুলো ক্লিয়ার করতে হবে। এবার স। সটা হচ্ছে তালিবাস মদিনাস দন্তাস, শুধু একটা উচ্চারণ করবো স, অনলি স উচ্চারণ হবে। 3 ভাগের 1 ভাগ, উপর থেকে নিচে ডান দিকে হেলানো। 3 ভাগের 1 ভাগ, উপর থেকে নিচে ডান দিকে হেলানো। স, শুধু স উচ্চারণ করবো, শুধু স উচ্চারণ করবো, শুধু স। উপর থেকে নিচে 3 ভাগের 1 ভাগ, ডান দিকে হেলানো। উপর থেকে নিচে ডান দিকে হেলানো। এরপর হ। হটা হচ্ছে একটা ডট, 3 ভাগের 1 ভাগ, শুধু একটা ডট। তাহলে আমরা লিখার সময় এরকম করে প্র্যাকটিস করবো, জাস্ট একটা ডট দিব, যার কিছু না। এই ডট। হ হচ্ছে একটা ডট, জাস্ট একটা ডট, ডট বা ফুল স্টপ যেটা লিখতে পারেন। আর 3 ভাগের 3 বা 3 ভাগের 1 বলতে যেটা হচ্ছে, সেটা হচ্ছে দেখেন আমি পাশে দিয়ে লিখে দিচ্ছি, এই ঘরটাকে, এই ঘরটাকে 3 ভাগে ভাগ করব। এর কয় ভাগ আমি ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে আমি পাশে লিখে দিচ্ছি। 3 ভাগের 2 ভাগ হলে মানে 2 ভাগ ব্যবহার করতে পারবো, 3 ভাগের 3 ভাগ মানে পুরো 3 ভাগে ব্যবহার করতে পারবো, 3 ভাগের 1 ভাগ মানে শুধু 3 ভাগের 1 ভাগ ব্যবহার করতে পারবো। পরীক্ষার খাতায় বাংলা খাতার মতো খাতা দিবে আপনাকে, ওখানে আপনাকে সাতলিপি লিখতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এরপরেরটাতে আসি আমরা, সরয় ও 29 ওকার। সরয় ও 29 ওকার, এই চারটার জন্য আমরা শুধু উচ্চারণ করবো অ। মাথায় রাখবেন, কিন্তু ওকার একটা আছে, ওকার হলেও কিন্তু আমরা উচ্চারণ হবে অ, এই আচরটা ব্যবহার হবে। এগুলো আমি আলাদা করে দিলাম এই কারণে, আপনার বোঝার সুবিধার্থে। কারণ এখানে আমাদের কার আছে, কার, আকার ইকার গুলো সব আছে। ওকার, ওকার মানে কি, ওই আপনার যেমন কোল, তারপর হতে পারে কি কোলে, বা আপনার দেখা গেছে ঘোল, গোলাম, গো, মানে ওকারটা, ওকার ক্ষেত্রে আমরা এই আচরটা ব্যবহার করবো। এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ হবে। ভালো করে খেয়াল করে দেখেন, 3 ভাগের 1 ভাগ। দেখতে ইউর মতো বাট ইউ নয়, এটা মাথায় রাখবেন, দেখতে ইউর মতো বাট ইউ নয়। দেখেন আমি কিভাবে লিখতেছি, হুবহু এভাবে হতে হবে। 3 ভাগের 1 ভাগ, এইটা আপনাকে যদি আমি এইভাবে শিখাই আপনি কিন্তু লিখতে পারবেন না। তাই আমরা পিডিএফ একটা দিব, ওটা আপনি ডাউনলোড করে ভালো করে প্রিন্ট করে নেবেন, মানে হুবহু যেন কালারটা ওরকম আসে। ওইটাতে আপনার জলছাপ দেওয়া আছে, অর্থাৎ ডট 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 দেওয়া আছে, ওইটাতে হাত ঘুরাবেন, 10 থেকে 20 পৃষ্ঠা আপনি শিখতে পারবেন। আমরা লিখবো যে সরেয় ও 29 ওকার, একবার বর্ণ 3 বার করে আচর, সরেয় ও 29 ওকার। দেখতে ইউর মতো বাট ইউ নয়, ইংরেজি ইউর মতো। এরপর সরয়া এ আকার একার, এটা হচ্ছে কি শুধু আ উচ্চারণ করব, শুধুমাত্র আ। 3 ভাগের 1 ভাগ, এখানে সবগুলাই 3 ভাগের 1 ভাগ। বড় বৃত্ত, এটা হচ্ছে কি বড় বৃত্ত। সরাইয়া এ আকার একার, বড় বৃত্ত। সরাইয়া এ আকার একার,
বড়বৃত্ত, এটা হচ্ছে বড়বৃত্ত। এরপর রশ্মি দীর্ঘি রশ্মিকা দীর্ঘিকার, এটাও 1/3 থেকে হাফ, মানে ছোট বৃত্ত। রশ্মি দীর্ঘি রশ্মিকা দীর্ঘিকার, ছোট বৃত্ত। রশ্মি দীর্ঘি রশ্মিকা দীর্ঘিকার, ছোট বৃত্ত, ছোট বৃত্ত। এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এরপরটাতে আসেন। একেবারে সহজ করে শেখানোর চেষ্টা করতেছি। যদি আপনারা যদি তাতেও যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করতে পারেন, বলতে পারেন, গ্রুপের মধ্যে বলতে পারেন যে আমার এই জায়গায় আমি পারতেছি না। খেয়াল করে দেখেন রস্বউ দীর্ঘউ রস্যুকা দীর্ঘকার, এখানে খেয়াল করে দেখেন রস্বউ দীর্ঘউ রস্যুকা দীর্ঘকার, এটাতে শুধু উ উচ্চারণ করবো, উ আ ই উ, উ উচ্চারণ হবে 3/1 সবগুলো 3/1, শুধু ইটা একটু হাফ হয়ে যাবে। এটা হচ্ছে কি এন এর মতো দেখতে, বাট এন নয়। দেখেন আমি কিভাবে লিখতেছি, এন এর মতো দেখতে বাট এন নয়। উ উচ্চারণ হবে কি এন এর মতো দেখতে, ইংরেজি এন এর মতো, ইংরেজি এন এর মতো দেখতে বাট এন নয়। এই যে শব্দটা অনস্কার, আমরা অনস্কার বলবো না, আমরা উচ্চারণ করবো কি অং, অং উচ্চারণ করবো, অং 3/1 অং। 7 টিপে শুধু এই একটা আঁচড় যেটা বাম দিকে হেলানো হবে, 3/1 উপর থেকে নিচে বাম দিকে হেলানো। লিখবো কি অং 3/1 উপর থেকে নিচে বাম দিকে হেলানো, অং। এটা হচ্ছে উপর থেকে নিচে বাম দিকে হেলানো, এটা মনে রাখতে হবে, বাম দিকে হেলানো। সবাই একটু খেয়াল করে দেখেন, বাম দিকে হেলানো এটাতে কিন্তু আপনারা মিস করবেন না, এটা একটু ব্যতিক্রম। বাম দিকে হেলানো সবগুলো ডান দিকে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এটা একটু ভালো করে মাথায় রাখবেন। আমি একটু হাইলাইট করে দিছি, অং এটা হচ্ছে কি বাম দিকে হেলানো 3/1 উপর থেকে নিচে। এরপর হচ্ছে ও, ওকার, এটা ও উচ্চারণ হবে ও, এটাও 3/1 এম এর মতো দেখতে বাট এম নয়। দেখেন এম এর মতো দেখতে বাট এম নয়, ও ওকার এম এর মতো দেখতে বাট এম নয়, ও ওকার এম এর মতো দেখতে বাট এম নয়। এরপর আই, আইটা হচ্ছে একটা অতিরিক্ত, অর্থাৎ সরাইয়া প্লাস ই দুইটা মিলে যুক্ত হয়েছে। সরাইয়া এখানে কি খেয়াল করতে, বড় বৃত্ত প্লাস ছোট বৃত্ত, বাট এই দুটাকে যুক্ত করে আমরা লিখবো এইভাবে, যে জায়গায় বড় বৃত্তটাকে যে জায়গায় যুক্ত হবে এই জায়গাটাকে আমরা কেটে দিব, এই জায়গাটাকে কেটে দিব, মানে আইটা হচ্ছে কি 3/1 আ লিখার পর যে জায়গায় যুক্ত হবে এই জায়গায় কেটে দিব, 3/1 আ লিখে কেটে দিব, আ লিখে কেটে দিব, অর্থাৎ আই হচ্ছে কি অতিরিক্ত, আ লিখে কেটে দিব। আ লিখে কেটে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকে ক্লাসটা আমরা কমপ্লিট করে আমি কিন্তু পিডিএফ দিয়ে দিব এটার। আপনারা দেখবো যে আপনারা আসলে কতজন এখানে যারা ক্লাস করছেন কতজন রেসপন্স করতে পারছেন বা কতজন বাড়ি কাজ দিচ্ছেন। আসলে এটা সিরিয়াসনেস এর বিষয়। Subscribe Something Pisces YouTube channel.